এখন বলতে লাগবে না। মামি একসঙ্গে নামতে হবে, তুমি যতই ভালো দৌড়তে পারো কিন্তু মরবি পরে। এবার যেভাবে দৌড়চ্ছিস এখন ঠিক করতে হবে, এখন তো নড়ে যাবে। বাবা আয় শান্ত বাবা দাদু কি ব্যাপার আমি বলেন বলে এটা হয়ে আমাকে ওটা দেখে দেখে ওরা কিন্তু ওঠেনি পেছনে। ভরা বসন্ত তোমার মনে বুঝতে পারছি, গুনগুন করে গান গাইছো। হ্যাঁ এদিকে কোকিলও ডাকছে স্টুডিওতে আমাদের। হ্যাঁ আমরা খুবই লাকি যে এরকম একটা স্টুডিওতে যেখানে কোকিল ডাকে এবং খোলা আকাশটা দেখতে পাই, তো নিঃশ্বাস নিতে পারি। শ্বাসটাও তো খুব 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 সুন্দর লাগছে, মানে এক কথা বলাই অপূর্ব। নিজের কেমন লাগছে বলো? ভালোই লাগছে। মেয়ের বিয়ে বলে কথা, মা আমি একটু না সাজলে হয়, দোকানে পাশা করেছি, মাথায় চুল দিয়েছি, খোপা করেছি, মেয়ের বিয়ে বলে কথা। আর মেয়ের বাবা বাবার হ্যাঁ মানে কদিন আগে আমার আর সৃজনেরও বিয়ে হয়েছে, তারপরে রুবেলের রিয়েল লাইফও বিয়ে হয়েছে, তো বিয়ের মরশুমেই আছি আমরা মোটামুটি। তা বিয়ের পর হাজবেন্ড কতটা চেঞ্জ হলো? না মানে সৃজনের কথা বলছো না সৃজন, রুবেলের কথা বলছো? আচ্ছা, বিয়ের পরে সৃজন যেটা হয়েছিল আগের বারে, যে সৃজনের স্মৃতি চলে গেছিল, ও বাবু সিং হয়ে আমাদের বাড়িতে থাকছিল, কিন্তু তখন আমাকে পর্ণা হিসেবে চিনতে পারছিল না, কিন্তু এখন যতটা বেশি ও হাজব্যান্ড তার চেয়ে বেশি অনেক বেশি ও বাবা। এবং ছোট ও তো ছেলেকে দেখেনি, ছেলে হওয়ার পর ছেলে এখন বড় হয়ে গেছে, বাড়িতে বৌমা এসে গেছে এবং মেয়ের এখন বিয়ে, তো সব মিলিয়ে পর্ণার এখন একদম ভরা সংসার, খুবই হ্যাপি পর্ণা। কিন্তু এই বিয়ের মধ্যেও একটা অঘটন ঘটেছে যে আমার জামাইকে কিডন্যাপ করা হয়েছে, তো এই খবরটা জাস্ট আমরা এখন পাচ্ছি এবং খবরটা পাওয়ার পরে কিভাবে ওয়ে আউট বার করবো জানি না, তবে মেয়ে প্রচণ্ড ভেঙে পড়েছে, মেয়েকেও সামলাতে হবে, তার সঙ্গে সঙ্গে জামাইকেও খুঁজে বার করতে হবে, আর পর্ণার জীবন তো চ্যালেঞ্জ ছাড়া হতেই পারে না, তো চ্যালেঞ্জ তো লেগেই রয়েছে। দত্ত বাড়িতে অঘটন ঘটবে না, এটাই মানে এটাও তো হতে পারে না কোনো সময়। এক্স্যাক্টলি তাই, দত্ত বাড়ি এবং একটার পর একটা বিপদ যেরকম এসে চলেছে, এখন অনেকটাই সলভ হয়েছে, কারণ কৃষ্ণা এখন পর্ণাকে মেনে নিয়েছে, এটা একটা বিশাল বড় কারণ। আমাদের ট্যাগলাইনই ছিল যে তেতটুকু পার করলে মিঠের হদিশ পাওয়া যায়, তো এখন আলটিমেটলি কৃষ্ণা পর্ণাকে মেনে নিয়েছে। তবে এই যে ছোটোখাটো বাধাগুলো আসছে, বিপত্তিগুলো আসছে, সেগুলো নিশ্চয়ই আমি কাটিয়ে উঠতে পারবো এবং এই দত্ত পরিবারটাকে নিয়েই, যৌথ পরিবারটাকে নিয়ে আরও অনেকটা পথ চলতে পারবো। মানে আপাতত মিঠের হদিশ পাওয়া গিয়েছে। হ্যাঁ মিঠের হদিশ পাওয়া গিয়েছে, কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো কাপড় থাকছে এবং সেগুলোকেও পার করতে হবে। অম্লমধুর সম্পর্ক একদম। আরেকটা বিষয় হচ্ছে ফোন বাজলেই খাওয়াতে হবে, আজকে এইটা একজনের আমাদের ফ্লোরের একটা মানে ট্রমা বলতে পারো। ইনফ্যাক্ট আমাদের যারা ধরো আমরা খুবই সিরিয়াস, আমরা একদম ফোন, আমি তো মেকআপ রুম থেকে সাইলেন্ট করে আসি এবং সেটা এখানে ইচ্ছে করে শয়তানি করে সাইড থেকে ফোন খুলে দিয়ে নিজেরাই টেকনিশিয়ানসরা ফোন করে এবং টাকা চাঁদা তুলে খাওয়া হয়, এবং সেটা প্রত্যেককে মানে টেকনিশিয়ানস থেকে শুরু করে আর্টিস্ট যারা নতুন আসে, এবং আমি তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরা যারা ইন্টারভিউ নিতে আসো তোমরাও খুব সাবধানে থাকো, তোমাদেরকেও টার্গেট করা হতে পারে। তো এটা আমাদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সেই টাকাটা তুলে সবাই মিলে খাওয়া দাওয়া। আজকে এটা কার সঙ্গে হলো একটু আজকে পুটির সাথে হয়েছে, পুটির ফোনটাকে সাইড থেকে অন করে দিয়ে নিজেরাই ফোন করেছে এবং ফোন করে টাকা তোলা হয়েছে, 1000 টাকা সে দিয়েছে, সেটা দিয়ে আমাদের এখন সিঙ্গারা মিষ্টি খাওয়া হবে সন্ধ্যাবেলা সবাইকে। এটাও বোধহয় একটা বন্ডিং, 800 পর্ব পার করে এতগুলো দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমও হয় অনেকদিন ধরো কারোর ফোন বাজছে না, এবার ইউনিট মেম্বার তো কয়েকজন, এবার হয়তো শেষ হয়ে গেল, তখন কেউ নিজে থেকেই বলে ঠিক আছে চলো আজকে আমি খাইয়ে দিচ্ছি, নিজেই ইচ্ছে করে ফোন খুলে দিয়ে খাওয়ানো হয়, এটা সত্যি একটা বন্ডিং। আর এবার বলো তোমার হিরোর বাস্তবিক জীবনে বিয়ে হয়ে গেল, তারপরে তাকে কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ? কিছুই আমি চেঞ্জ কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি না, তখনও সবসময় ফোন, এখনও দেখছি সবসময় ফোন, তো ভালো আছে, সুস্থ আছে, সুন্দর একটা সম্পর্কে আছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার বলো অন্দরমহলে কি বিয়েটা হচ্ছে, মানে হবে কি আদৌ? ডেফিনেটলি বিয়ে তো হবেই, কারণ পর্ণা যখন আছে মেয়েকে লগ্নভ্রষ্ট তো হতেই দেবে না, তবে
কখন হবে এবং কি করে খুঁজে বার করব আমি ওই অভিষেককে, সেটা আমি এখনো ক্লুলেস, আমি জানি না কে কিডন্যাপ করেছে, কি হয়েছে ওর সাথে, কিছুই জানি না। তবে এখন করোনা খুঁজে নিশ্চয়ই বার করবে এবং অভিষেককে নিয়ে এসে বিয়েটা তো দেবে। আর অন্যদিকে তার মাত্র কয়েকটা দিন বাকি, জমজমাট পারিবারিক অ্যাওয়ার্ড শো আসছে, সেরা হিরোইন কি মানে কি ভাবতে পারে কি আপনারা নস্টালজিক ব্যাপারটা? না দেখো, সব থেকে বেশি যেটা মজার বিষয় হয় এই সময় সবার সাথে দেখা হয়, কারণ ইমেন্স প্রেশার আমাদের খুব থাকে, কারণ এখানে শ্যুট করে ওখানে গিয়ে পারফরমেন্স, তারপরে সবটা ম্যানেজ করতে খুবই ডিফিকাল্ট হয়। বাট স্টিল এটাই একটা মজা যে সবার সঙ্গে দেখা হয়, কারণ সারা বছর তো সবার সঙ্গে দেখা করার সময় হয় না, সবাই নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু এই পরিবার অ্যাওয়ার্ডস, সরি মানে সোনার সংসারে গিয়ে তখন সবার সঙ্গে দেখা হয়, মজা হয়, আনন্দ হয়, একসাথে অনেকটা আড্ডা হয়, গল্প হয়। আর তার সঙ্গে যে কাজটা করি সারা বছর তার স্বীকৃতি পেলে কার না ভালো লাগে, সেটা ডেফিনেটলি ভালো লাগে। কিন্তু তার চেয়েও বেশি আনন্দ হয় সবার সাথে আড্ডা দিয়ে গল্প করে, সবার সঙ্গে দেখা করে। সামাজিক মাধ্যমে পর্ণার একের পর এক ছবি দিয়ে বলছে আমার প্রিয় অভিনেত্রী, সবাই ভোট করো, সবাইকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। নিশ্চয়ই তোমারও চোখে মানে কিছু না কিছু মানে হয়তো পড়ে, এইটা কেমন লাগে? মানে তোমার ফ্যানেরা তোমাকে নিয়ে আপ্লুত, পাগল বলা যায়। তাই আমি সত্যি খুব ব্লেসড, কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় নেই বা আমি অ্যাক্টিভ নই, আমার যে পল্লবী শর্মা পিএস অফিসিয়াল যেটা রয়েছে সেটা আমার ফেক অ্যাকাউন্ট, যেটা আমার পল্লবী শর্মা ফেসবুকে রয়েছে, আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্টই নেই, সবাই ভাবে ওটাই আমি রিয়েল। বাট স্টিল আমাকে যে মানুষ এত ভালোবাসা দেয় উইদাউট আমি কোনো রকম পোস্ট করি না, অ্যাক্টিভ থাকি না সোশ্যাল মিডিয়া, বাট স্টিল এত ভালোবাসা আমি পাই, তার জন্য আমি সত্যি আপ্লুত। আমি অসংখ্য কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এত ভালোবাসা আমাকে দিয়েছেন। প্লিজ এইভাবেই আমার পাশে থাকুন সবসময়। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ।